আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করেছেন। সফরকালে তিনি চীনের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া চীনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা এবং সেখানকার ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও তারেক রহমান বৈঠক করেছেন। এইসব বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কেনার জন্য আলোচনা হয়েছে এবং চীন বাংলাদেশকে মায়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার জন্য প্রস্তাব দিয়েছে। এছাড়াও তিস্তা চুক্তি এবং তিস্তা ব্যারেজ নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে চীনের সঙ্গে আলোচনা হয়েছে। এই আলোচনার বিষয়গুলো ইতিমধ্যে বাংলাদেশের গণমাধ্যম সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ হয়েছে। এরই প্রেক্ষাপটে ভারত তারা জানিয়েছে যে বাংলাদেশ চীনের সঙ্গে যে সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে, এই সফরে চীনের সঙ্গে যে সকল বিষয়ে সমঝোতা হয়েছে সব কিছু নিয়ে ভারত পর্যালোচনা করছে এবং বাংলাদেশের প্রতি গভীর নজর রাখছে যে বাংলাদেশ এই সব বিষয় নিয়ে কি কি পদক্ষেপ নেয়। চীন এবং বাংলাদেশ যেসব চুক্তি করছে, তিস্তা ব্যারেজ নির্মাণ, যুদ্ধ বিমান কেনা এবং অর্থনৈতিক করিডোর, সব কিছু মিলিয়ে ভারত কি চাপে পড়ছে? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন যে প্রতিবেশী দেশগুলোর যে কোনো ধরনের অগ্রগতি ও কূটনৈতিক কর্মকাণ্ডের ওপর ভারত সার্বক্ষণিক নিবিড় নজর রাখছে। তিনি স্পষ্ট করে বলেছেন, আমাদের প্রতিবেশী এই জাতীয় সব ধরনের ঘটনা প্রবাহ আমাদের নিবিড় পর্যবেক্ষণ করি এবং প্রয়োজন অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করি। দর্শক, তিনি জানিয়েছেন যে তাদের প্রতিবেশী দেশ যে সকল পদক্ষেপ নিচ্ছে, যে সকল বিষয়ে আলাপ আলোচনা করছে, সেগুলোর বিষয়ে ভারত নিবিড় পর্যবেক্ষণ করছে এবং তাদের স্বার্থের সঙ্গে যায় না কিংবা তাদের স্বার্থ বিরোধী সে সকল বিষয়ে যদি কার্যক্রম শুরু করে প্রতিবেশী দেশগুলো, তাহলে তারা সেই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে। তিনি এই সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের উন্নয়নমূলক সহযোগিতার একটি পারস্পরিক সম্মত রূপরেখার মাধ্যমে পরিচালিত হয়, যা নিয়মিত পর্যালোচনা করা হয়ে থাকে। এই বিষয়ে ভারত আগে থেকেই বাংলাদেশের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করে রেখেছে। নয়াদিল্লিতে একটি সংবাদ সম্মেলন করেছেন। প্রতি সপ্তাহে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিল বাংলাদেশ এবং চীনের এই সকল সমঝোতার বিষয়ে। তখন তিনি বাংলাদেশ এবং চীনের এই সমঝোতা সম্পর্কে এই ধরনের কথা বলেছেন। দর্শক, তারা ভারত মনে করছে যে যদি তাদের স্বার্থের বিরোধী কোনো কিছু হয়ে থাকে, তাহলে তারা অবশ্যই এই বিষয়ে বাংলাদেশের প্রতি ব্যবস্থা নেবেন। তিস্তা প্রকল্প, যে প্রকল্প নিয়ে চীনের সঙ্গে আলোচনা হয়েছে, চীন এই বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। কয়েকদিন আগে বাংলাদেশের চীনের যে রাষ্ট্রদূত রয়েছেন তিনিও বলেছেন যে বাংলাদেশ এই তিস্তা প্রকল্প নিয়ে যেভাবে চাইবে ঠিক সেইভাবেই বাংলাদেশকে সহযোগিতা করবে চীন। সেই বিষয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের উত্তরে জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের প্রতি সামগ্রিক দৃষ্টিভঙ্গি নির্ধারণের ক্ষেত্রে ভারত এই ধরনের সব সম্পর্কিত ঘটনার প্রবাহ বিবেচনায় রাখবে। এই বিষয়ে ভারত আগেই বাংলাদেশের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। দর্শক, আপনারা জানেন যে ভারতের পক্ষ থেকেও বলা হয়েছে যে তিস্তা ব্যারেজ বা তিস্তা প্রকল্প, যে মহাপ্রকল্প বাংলাদেশ বাস্তবায়ন করবে, সেই মহাপ্রকল্পে ভারত সহযোগিতা করতে চায়। এটি গত আওয়ামী লীগ সরকারের আমলেও বলেছে ভারত এবং বর্তমানেও সেই বিষয়টি তারা আবারও পরিষ্কার করেছে যে তারা তিস্তা ব্যারেজের, তিস্তা মহাপরিকল্পনার যে কার্যক্রম রয়েছে সেখানে তারা সহযোগিতা করতে চায়। এদিকে চীনও এই বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে চায়। দর্শক, আপনাদের কি মনে হয় ভারতীয় কর্তৃপক্ষ কেন বাংলাদেশ এবং চীনের মধ্যে যে সমঝোতা হচ্ছে সেই সমঝোতার উপরে গভীর পর্যবেক্ষণ করছেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।